গাড়িতে শর্ট সার্কিটের জেরে মৃত্যু হলো 10 পুণ্যার্থীর। রবিবার গভীর রাতে চ্যাংড়াবান্ধায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, এদিন কোচবিহারের শীতলকুচি থেকে প্রায় 25 থেকে 20 জন পুণ্যার্থী একটি পিকআপ ভ্যানে চেপে জলপেশের দিকে যাচ্ছিলেন। চ্যাংড়াবান্ধার ধরলা সেতু পার হওয়ার পর জেনারেটর থেকে সেই গাড়িতে শর্ট সার্কিট হয় বলে জানিয়েছেন কয়েকজন পুণ্যার্থী। তোমার নাম? আমার নাম আকাশ চন্দ্র বর্মন। কালকে আমরা শীতলকুচি থেকে আসতেছিলাম, মানে জলপেশ যাব। ওইখানে ডিপুতে তেল ভরাইলাম, মানে ডাকঘরেতে তেল ভরাইয়া জামালদের এইদিকে আসার পরে আমাদের গাড়ি গোটায় কারেন্ট হয়ে গিয়েছিল। 25 জন ছিলাম, 10 জন মারা গেল আর 15 জন আহত। 4 জন এখনও আহত বেশি আছে আর 10 জন ভালো হয়েছে, সুস্থ হয়েছে। বর্মন, কি হয়েছিল কালকে? কি হলো, জেনারেটর শক হয়ে গেছিলো, লিক হয়ে, মানে জেনারেটরে গোটায় গাড়িটাই শক হয়ে গেছে। 12টার দিকে হয়েছে এই ঘটনাটা। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহত পুণ্যার্থীদের শারীরিক খোঁজ খবর নিয়ে এলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। হাসপাতালে এসে আহত রোগীদের সাথে কথা বলেন, তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। আহতদের হাতে কিছু ফল তুলে দেন মন্ত্রী। আজ নিহত বা আহতদের কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে সেটা ঘোষণা করেননি তিনি। জানিয়েছেন, আগামীকাল শীতলকুচিতে গিয়ে সরকারি নিয়ম অনুযায়ী যা হবে সেটা পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অত্যন্ত ব্যথিত, তারই নির্দেশে আমার জলপাইগুড়িতে আসা। আমি সমস্ত রোগীদের সঙ্গে কথা বলেছি, হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, আমার সঙ্গে ডিএমও আছেন, এসপিরাও আছেন। আমরা সবাই মিলে লক্ষ্য রাখছি দ্রুত তাদের সুস্থ করার জন্য হসপিটাল কর্তৃপক্ষ চেষ্টা করছেন। এবং যে 10 জন মারা গেছেন, আমি এখান থেকে কুচবিহার যাচ্ছি। কালকে শীতলকুচিতে সেই মৃত পরিবারগুলোর তরফ, আমাদের সরকারের তরফ থেকে মৃত পরিবারদের কাছে আমরা সাহায্য তুলে দেবো। সেটা কালকে যখন দেবো তখন সেটা যা সরকারি নিয়ম আছে সেই সরকারি নিয়ম মেনেই হবে। মাননীয় মুখ্যমন্ত্রী খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাকে পাঠিয়েছেন। রোগী অত্যন্ত ব্যথিত এবং বলেছেন তার সমবেদনা সমস্ত পরিবারের কাছে জানাতে। এবং আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী পরিবারদের পাশে আগেও ছিল, এখনও আছে, আগামী দিনে থাকবে।